রকম এইরকম মানুষদের সমাজের উন্নয়ন হতে পারে না, এরকম মানুষদের ইমানের উন্নয়ন হতে পারে না, এরকম মানুষদের আমলিয়াতের উন্নয়ন হতে পারে না। আবু জেহেল উতবা সাইবা মুগীরা ডাকতে বলে, শোনো, যদিও সিদ্ধান্ত গ্রহণ করেছো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, কিন্তু এত সহজে তার বিদায় করা সম্ভব না। আর এই সাহসিকতার কাজটা কে করবে, এইরকম একজন লোক খুঁজে বাইর করো আগে। তারে মারবে কে? ঘন্টা যে পড়ান লাগবে এটা তো সবাই বলতে পারে, কিন্তু পড়াইবেটা কে? কথা কন না। আবু জেহেল উতবা সাইবা মুগীরা পরামর্শ সাপেক্ষে ডাকতে বলে, শোনো, আমাদের কাছে একজন নওজোয়ান আছে যিনির মাথার ব্রেন বড় ভালো এবং শক্তিশালী একজন নওজোয়ান যুবক, খাত্তাবের বেটা ওমর। খাত্তাবের বেটা ওমর শক্তিশালী যেমন, যুবক তেমন। এমন একজন যুবকরে যদি আমরা এই দায়িত্ব দেই, বেশক সে এই দায়িত্ব অর্পণ করতে পারবে, পালন করতে পারবে। এই দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি সে করবে না, কোন রকমের বিভ্রান্ত সে হবে না, কারণ তার যেমন সাহস আছে তেমনি তার শক্তি আছে এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। সুতরাং এমন একজন ব্যক্তিকে দিয়ে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আর আমাদের বিশ্বাস, যদি খাত্তাবের বেটা ওমর যদি এই কাজ না পারে, তাহলে মক্কার জমিনে দ্বিতীয় আর কোন যুবকের এটা সম্ভব হবে না। ওমর তাহলে খুব ডেঞ্জারাস। মুসলমান ভাইজান, যুবক খুব ভালো করে তোমরা মনে রাখবা, কারণ আমরা যারা যুবকের জায়গার মধ্যে আছি খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবা। নেতারা কিন্তু সব সময় পর্দার অন্তরালে থাকে, নেতারা কিন্তু ফেস হয় না, যুবকদেরকে দিয়ে কিন্তু ফেস করায়। যুবকেরা পটের মধ্যে থাকে, যুবকেরা অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে নেতারা লেলিয়ে দেয়। তুমি যাও ওই কাজটা করে দিয়ে আসো, টাকা পয়সা কেস আদালত যা কিছু দেখতে হয় আমি দেখব। যুবক যখন নেতার আশকারা পেয়ে যখন সেখানে যায়, দেখবেন একদিন দুদিন কাজ করতে করতে একটা সময় বড় আকারের কাজ করে ফেলে। তখন ওই নেতা ওই যুবকের প্রতি আর কোনো খেয়াল রাখে না, কোন রকমের ধার ধারে না। কেন ধার ধারবে বাজান? নেতা তো এখন আরামের বন্ধ ব্যবস্থা হয়ে গেছে, তোমার আমার আর এই মুহূর্তে আর কোনো দরকার নাই। যখন দরকার ছিল তখন তোমারে ব্যবহার করেছি, তখন তোমারে পেয়েছি, এখন দরকার নাই, এখন তোমারে আর ব্যবহার করব না। এইরকম নেতার পিছনে জীবনেও কোনোদিন গোরা যাবে না। যে নেতার সুখের সময় থাকে, দুঃখের সময় থাকে না, এইরকম নেতা বাংলার জমিনে আমরা চাই না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, রাতের অন্ধকারে আবু জেহেল উতবা সাইবা মুগীরা চারজন বড় লিডার আমর খাত্তাবের বেটা ওমরের কাছে গিয়ে হাজির। দরজায় নক করছে, দরজার ভেতর থেকে জবাব দেয় কে? বলে আমি আবু জেহেল। নেতার শব্দ পেয়ে খাত্তাবের বেটা ওমর দরজা খুলে দিয়েছে, ভেতরে আসো। ভেতরে প্রবেশ করেছে, এক এক করে চারজন যখন ভেতরে প্রবেশ করেছে, খাত্তাব সহজে অনুধাবন করতে পেরেছে আজকে কেন বড় বড় নেতারা আমার কুঠরির মধ্যে আসলো। বেশ কোনো উদ্দেশ্য আছে, কোন চিন্তা চেতনা আছে। ও মুসলমান ভাই, ওমর ডাকতে বলে, এই জায়গার মধ্যে কেন আসছেন আপনারা? আপনাদের অবস্থাটা আমার কাছে আগে ব্যক্ত করেন। ভাইজান, খাত্তাবের কথা শুনে আবু জেহেল ডাকতে বলে, শোনো খাত্তাবের বেটা ওমর, আমরা বড় আশা পোষণ নিয়ে তোমার কাছে এসে জমায়েত হয়েছি। যদি দিনের বেলায় আসতাম লোকেরা জানতো